আমরা প্রচণ্ড গরম ছিল আমাদের বাংলাদেশে, বিশেষ করে রাজধানী ঢাকাতে। তো গরমের তৃষ্ণার্তদের পাশে দাঁড়ানোর জন্য আমরা জানিয়ে যে নবপুর স্কুলে অভিভাবকরা আছে শুনে ওনারা বিভিন্ন এই আপনারা জানেন নবপুর স্কুলটা কাপ্তান বাজার, ঠাটারি বাজার, নবাবপুর ব্যবসায়িক কেন্দ্রের মাঝখানে। এখানে আসলে ওইভাবে বসার কোনো জায়গা নেই, সুব্যবস্থা নেই, সম্পূর্ণ হাট বাজার এই পরিবেশে আসলে ওখানে অভিভাবকরা, বেশিরভাগ অভিভাবকগুলো আমাদের মা বোনেরই, ওনাদের বসার প্রচণ্ড কষ্ট হতেছিল। আমরা যখন পানি এবং সামান্য বিস্কুট নিয়ে তাদের পাশে দাঁড়ালাম, তাদের ম্যাক্সিমাম অভিভাবক আমাদেরকে বলল যে তাদের একটু বসার ব্যবস্থা করার জন্য। তো আমরা এসএসসি পরীক্ষা শুরু হওয়ার আগে আমাদের মাথায় একটু চিন্তা ছিল যে আমরা নবপুর স্কুলের আশেপাশে একটা প্যান্ডেল সহকারে কিছু চেয়ার প্লাস পাখা দিয়ে সুব্যবস্থা করার জন্য। কিন্তু আমরা যখন চেয়ার প্যান্ডেল করার জন্য স্কুলে গেলাম, তখন স্কুলের কিছু বাধ্যতামূলক কিছু আইন আছে যে 100 গজের সামনে কোনো কিছু বসানো যাবে না। 100 না 200 গজের সামনে কোনো কিছু বসানো যাবে না, এভাবে প্যান্ডেল করা যাবে না। তার দরুপ আমরা আসলে এটা করতে পারি নাই। তখন আমরা ওই তৃষ্ণার্তদের পাশে দাঁড়ানোর জন্য দেশনায়ক জনাব তারেক রহমান এবং আমাদের ঢাকা 6 আসনের এমপি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং ঢাকা 7 আসনের এমপি হামিদুর রহমান হামিদ ভাইয়ের নির্দেশনায় আমরা সেখানে গিয়ে কিছু পানি, কিছু বিস্কুট যখন দিতেছিলাম, প্রায় অভিভাবকরা, আমার মারা, আমার বোনেরা যে অসহায়ভাবে আমাদের কাছে আত্মনাদ করলো যে তাদের একটু বসার জন্য একটা তেনা হলেও দিয়ে দেওয়ার জন্য, সেটা আসলে আমাদের বিবেককে খুব নাড়া দিয়েছে। তাই আমরা আলোচনা করে তাৎক্ষণিক আমি আমাদের যে ঢাকা 6 এমপি মহোদয় প্লাস ঢাকা 7 এমপি মহোদয়, তাদের সাথে যোগাযোগ করে তাদের সাথে পরামর্শ করে আমরা দুটি ব্যবস্থা, তাৎক্ষণিক একটি ব্যবস্থা করেছি। একটি শীততাপ নিয়ন্ত্রিত একটি অফিস তাৎক্ষণিক তাদেরকে দিয়েছি এবং পরবর্তীতে আজকে আমরা আরও ওই একটি সকাল আরও দুটি অফিস তাদের জন্য বরাদ্দ, বসার জন্য ব্যবস্থা করে দিয়েছি এবং আরও আমরা 2টি জায়গায় বসার জন্য ব্যবস্থা করে রেখেছি এবং অভিভাবকদের বলেছি যদি আরও কোনো অভিভাবকরা বসতে চায়, এখানে যদি জায়গা না হয় আমাদেরকে জানাবেন। আমরা এই 2টো শীততাপ নিয়ন্ত্রিত অফিস দিয়েছি, আরও 2টিও শীততাপ নিয়ন্ত্রিত অফিস রেখে দিয়েছি তাদের জন্য, যেন তারা এই বাচ্চাদের জন্য তো কষ্ট করে, তারা যেন অন্তত 3 থেকে 4টা ঘন্টা এখানে এসে এই রোদের মধ্যে, এই গরমের মধ্যে বসে থাকে, অন্তত 3টা ঘন্টা একটু যেন আরামে একটু বসতে পারে। এবং তাদের আর একটি সমস্যা ছিল যে ওয়াশরুমের কোনো ব্যবস্থা ছিল না এখানে, বাজার কোথায়, এবং বেশিরভাগ তারা তো মহিলা, তাই তাদের ওয়াশরুমের ব্যবস্থা আমি করে দিয়েছি। আপনাদের আগেই বলেছি নবপুর স্কুলের চারদিকগুলো ব্যবসায়িক কেন্দ্রিক, ঠাটারি বাজার, কাপ্তান বাজার, নবাবপুর চারদিকে ব্যবসায়িক, এখানে আসলে যানজট থাকাটাই স্বাভাবিক। হ্যাঁ, তো তারপরে আপনারা বলেছেন আমরা ইনশাল্লাহ স্কুল ছুটি হওয়ার আগ মুহূর্তে, পরীক্ষা শেষ হওয়ার আগ মুহূর্তে আমরা ওখানে ভলান্টিয়ার নিয়োগ করব, যেন অন্তত কিছুটা যেন যানজট নিরসন করে চলাচলের ব্যবস্থা সুগম হয়। তরুণ প্রজন্মকে এরকম আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানও তরুণ, আমরাও তরুণ। আমরা চাই তরুণ সমাজরা যদি ভালো কাজগুলা করি, আমরা ছোট ছোট কাজগুলা করি, এবং ভালো কাজ করার জন্য তরুণ লাগে না, বয়স কোনো সীমাবদ্ধ না, যে কোনো বয়সে ভালো কাজ করা যায়। আমরা তারপরেও তরুণদেরকে বলবো যে আপনারা মানুষের ছোটোখাটো যে সমস্যাগুলো, এগুলাতে যেন সবাই এগিয়ে আসি আমরা, তাহলে আমাদের অনেক সমস্যাই সমাধান হয়ে যাবে। আমরা যখন প্রশ্নটা আরেকদিনও আমাকে বলেছিলেন আপনারা রবিবার, আমি তখনই বলেছিলাম যে আসলে আমার এই কাজ করার পিছনে কাউন্সিলর নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আমরা এগুলো রাজনীতি করি মানুষের পাশে থাকার জন্য, সমাজের উন্নয়ন করার জন্য, সমাজের মানুষের কাজ করার জন্য। তো কাজ করে যাবো ইনশাল্লাহ। তারপর আমার দল আছে, এলাকাবাসী আছে, ওনারা যদি মনে করেন যে ওনাদের প্রয়োজনে দরকার, তখন এটা ভেবে চিন্তে দেখবো।